আচ্ছা, এখন আমরা করব GIS এর পার্টটা। তো GIS পার্টে বলতেছে ফ্রম দ্য সাপ্লাইড শেপ ফাইল অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাপ অফ বাংলাদেশ, ক্রিয়েটেড ডিস্ট্রিক্ট ম্যাপ অফ বাংলাদেশ, প্রোভাইড সিম্বোলজি for different districts, label it, insert grid, scale, not arrow, save the maps as JPG file and print it. আচ্ছা আমরা একটা একটা করি। প্রথমে বলতেছে ক্রিয়েটেড ডিস্ট্রিক্ট ম্যাপ অফ বাংলাদেশ। তো ডিস্ট্রিক্ট ম্যাপ যখন আমরা বানাবো তখন তার প্রথমে আমাদের হলো ফোল্ডার কানেক্ট করে নিতে হবে। আমাদের প্রথমে দেখতে হবে যে ডেস্কটপে আমাদের যে ডাটাটা দিছে সেই ডাটাটা কী নামে ফোল্ডারে আছে, ডেস্কটপে থাকবে অবশ্যই। তখন আমরা এরকম করে আর্ক ম্যাপ ওপেন করব, আর্ক ম্যাপ ওপেন করলাম, তারপর হচ্ছে এই যে আমরা অ্যাড ডাটায় ক্লিক করব। অ্যাড ডাটা যদি এখানে না থাকে তাহলে ফাইলের মধ্যে অ্যাড ডাটা অপশন আছে যদি প্লাস সাইন না থাকে। আচ্ছা, আমার এখানে অলরেডি কানেক্ট করা আছে, বাট আমি আপনাদের ওখানে কানেক্ট করা থাকবে না, তখন এখানে করবেন কি এই যে কানেক্ট টু ফোল্ডার, কানেক্ট টু ফোল্ডার দিয়ে এটা আসবে। তারপর হলো নিচে নিচে যাবেন, নিচে গেলে দেখবেন যে কী নামে, যেমন জিএস প্র্যাক ডাটা সাধারণত আমারটা আছে, ওখানে দিয়ে তারপর হলো ওকে দিবেন। ওকে দিলেই জিনিসটা হলো কানেক্ট হয়ে যাবে। ওকে দিলে কানেক্ট হয়ে যাবে। আমার যেহেতু কানেক্ট হতে চলে আসছে, আর যদি তাও যদি না পান তাহলে হলো এখান দিয়ে আবার সার্চ দেবেন, কানেক্ট হয়ে যাওয়ার পর এখান দিয়েই পেয়ে যাবেন, এখানে সার্চ দিয়ে পাওয়া যাবেন। যেমন এটা যে প্র্যাক ডাটা কানেক্ট হয়েছে, ফোল্ডার কানেকশন কানেক্ট করলাম না, ফোল্ডার কানেকশন কি কানেক্ট করা আছে। আচ্ছা, তো আমরা এখন প্রথমে যেহেতু ডিস্ট্রিক্ট করব, ডিস্ট্রিক্টের কাজ, তো ডিস্ট্রিক্টটা আমরা সিলেক্ট করলাম, এখানে অ্যাড করলাম, অ্যাড ডিস্ট্রিক্ট ডাটা আসতেছে আমার। তো ডিস্ট্রিক্ট ডাটা আসার পর আমার কাজ হচ্ছে যে এটা কালার প্রোভাইড সিম্বোলজি, অর্থাৎ আমি প্রত্যেকটা আলাদা ডিস্ট্রিক্টের জন্য কালার চেঞ্জ করব। এরপর এটাকে লেবেল করব আর গ্রিড দিব, স্কেল নর্থেরও দেবো। এখন দেখেন আপনারা আমার বাংলাদেশের যে ম্যাপটা সেটা চলে আসছে। তো বাংলাদেশ ম্যাপ চলে আসার কারণ এখন আমরা কী করবো, এটাকে কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করবো কীভাবে, আমরা এই যে এখানে ডিস্ট্রিক্ট গ্রিডতে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এখানে প্রপার্টিস আসবে, প্রপার্টিসে গিয়ে আমরা সব কিছু চেঞ্জ করতে পারবো। একটু সময় লাগতেছে। আচ্ছা, তো এখানে আমরা একবারে লেবেল আর সিম্বোলজি দুটো একবারে করে ফেলবো। এই যে এখানে গিয়ে তারপর এখানে ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরিজ আমাদের নেম ট্রি ভ্যালু, নেম ট্রিতে আছে জানলাম কেমন, ওটা অ্যাট্রিবিউটেবল থেকে দেখা যায়, ওটা পরে দেখাচ্ছি। আমি জানি নেম ট্রিতে আছে নেম ট্রি। ভ্যালু ফিল্ডে দেবো নেম ট্রি, তারপর দেবো অ্যাড অল ভ্যালুস। তারপর কালার দিয়ে আপনার পছন্দ মতো কালার দেবেন আপনি। আচ্ছা, তারপর এটা দিলাম। এরপরে আমি লেবেল, লেবেল আবার সেম নেম থ্রি দেবো। তারপর লেবেল ফিচার্স ইন দিস লেয়ার, আমি লেবেল চাচ্ছি, লেবেল করতে যাচ্ছি, অ্যাপ্লাই, ওকে। এই যে দেখেন আমার এখানে কিন্তু দুইটা কাজ অলরেডি শেষ, সেটা যে সিম্বোলজিও করছি। আচ্ছা, এখানে লেবেল করতে বলে নাই, তো আমরা লেবেল করে দিছি, সমস্যা নেই, সেটা ভালোই হয়েছে আমাদের জন্য। আচ্ছা, তো এরপরে আমাদের বলতেছি কি যে লেবেল করলাম, গ্রিড দিতে বলছি স্কেল নর্থ অ্যারো, গ্রিড দেবো, স্কেল দেবো, নর্থ অ্যারো দেবো। তো যে গ্রিড স্কেল নর্থ অ্যারো দেওয়ার জন্য আমাদের প্রথমে লেআউট ভিউ, এটা লেআউট ভিউ, এই যে লেআউট ভিউ লেখা আছে যে এখানে দুটো অপশন, একটা ডাটা ভিউ, একটা লেআউট ভিউ। লেআউট ভিউতে দিলাম, সিলেক্ট করলাম। তারপর এখানে আমরা দিব গ্রিড, গ্রিড দেওয়ার সময় সবসময় মনে রাখতে হবে লেয়ারে সিলেক্ট করে, লেয়ার যেটা লেয়ারে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমরা প্রপার্টিস, তারপর এই যে গ্রিড, তারপর নিউ গ্রিড, এটা ঠিক আছে, নেক্সট। তারপর এখানে দিব লেবেলস অনলি, কারণ আমরা এরকম ক্রস চাই না, আমরা জাস্ট চাই যে সাইডে লেবেল হোক। তো লেবেলস অনলি, ফর নেক্সট, ফর জাস্ট নেক্সট 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 ফিনিশ। এখন অ্যাপ্লাই, ওকে, আমাদের গ্রিড চলে আসছে। এরপর আমরা কী করবো, এরপর আমরা দেবো আমাদের বলছে নর্থ 13 দিতে, লেজেন্ড দেওয়া লাগবে না, কারণ এখানে তো সব ডিস্ট্রিক্ট, তো লেজেন্ড লাগবে না, নর্থ 13 দেবো আমরা এই জায়গায়, নর্থ 13 দিলাম। আচ্ছা, নর্থ 13টা একটু বড় করে দিই, এটা এখানে দিই আর একটু বড় করে দিই। বড় হচ্ছে না, এই যে বড় হচ্ছে, ইয়েস। নর্থ 13 দিলাম, নর্থ 13 দিলাম, তারপর এরপরে স্কেল দিব, নর্থ 13 দিলাম, কালার চেঞ্জ করলাম, এরপরে স্কেল দেবো। এই যে স্কেল বার আছে, স্কেল টেক্সট আছে, তো প্রথমে স্কেল বারটা দিই, যেটা ভালো লাগে, আমার এটা ভালো লাগতেছে, আমি এটা দেবো, কোনো সমস্যা নেই, ওকে, সেটা আমি দিলাম। এই যে এখন যখন এরকম আসবে তখন আমরা ড্র্যাগ করে টেনে, এটা ড্র্যাগ করে টেনে নিচে নামাইতে হবে আর কি, ক্যান্সেল। এই যে
স্কেল বার দিলাম। স্কেল বার এখন কত সেন্টিমিটার কত কিলোমিটার এটা স্কেল টেক্সট মানে হলো কী হিসেবে স্কেল বারটা দিয়েছেন সেজন্য স্কেল টেক্সট দেওয়া উচিত। আমি স্কেল টেক্সট দিয়ে দিই। স্কেল টেক্সটটা কিছু চেঞ্জ করা লাগবে না, জাস্ট হচ্ছে স্কেল টেক্সটে যাবেন। স্কেল টেক্সট যেটা আছে প্রথমে সেটা আপনার হলো ম্যাপ অনুযায়ী আসছে, তারপর চেঞ্জ করা লাগবে না, জাস্ট এটা দিয়ে স্কেল টেক্সট দিয়ে দেবেন। তো এটাই হচ্ছে আমাদের প্রথম ম্যাপটা, যেটা সেটা মানে প্রথম কোশ্চেন যেটা বলছে যে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাপ বানাতে বলছে, সিম্বলজি ডিফারেন্ট ডিস্ট্রিক্ট, লেবেল ইট বলছিল। আচ্ছা, ইনসার্ট গ্রিড স্কেল নর্থরা সেভ অফ জেপিজি ফাইল প্রিন্টেড। এখন এটাকে জেপিজি ফাইল হিসেবে কীভাবে সেভ করবো? ও আর এটা টাইটেল দিতে হবে ডিস্ট্রিক্ট ম্যাপ অফ বাংলাদেশ, এটা টাইটেলটা দিয়ে দিচ্ছি। টাইটেলটা সেম ইনসার্ট থেকে দিতে হবে, ইনসার্ট টাইটেল লিখবো আমরা ডিস্ট্রিক্ট ম্যাপ অফ বাংলাদেশ। ওকে, টাইটেল হিসেবে চলে আসছে। এখন জাস্ট এটাকে সেভ করবো। জেপিজি ফাইল হিসেবে সেভ করবো কীভাবে? ফাইল, এই যে এক্সপোর্ট ম্যাপ, এক্সপোর্ট ম্যাপ সেভ না, কিন্তু এখানে সেভ দরকার নেই। আমরা এক্সপোর্ট ম্যাপ একবার করে এক্সপোর্ট ম্যাপে ক্লিক করবো। এই যেখানে জেপিজি ফর্মেট আছে, যদি জেপিজি না থাকে তাহলে এখান থেকে এই যে এখান থেকে ড্রপ ডাউনে সিলেক্ট করে জেপিজি দিবেন, সিলেক্ট করবে। এখানে জেপিজি নাও থাকতে পারে অনেক সময়, এখানে ক্লিক করবেন। সেভ এস টাইপে কী দেওয়া আছে, তারপরে এখানে ধরেন আপনি লিখলেন ডিস্ট্রিক্ট ম্যাপ বা যেটা আপনার ইচ্ছা, বা কিছু না লিখলেন সমস্যা নেই। আমি লিখলাম ডিস্ট্রিক্ট ম্যাপ। ওকে, ডেস্কটপে সেভ করছি, ডেস্কটপে সেভ করে তাহলে খুঁজে পাওয়া সহজ। সবসময় ডেস্কটপে সেভ করবেন, সেভ। ওকে, আমার ডিস্ট্রিক্ট ম্যাপের কাজ কিন্তু শেষ, এটা কাজ আমার শেষ। তাহলে যদি বলেন যে আসছে নাকি ফাইল হিসেবে, হ্যাঁ আমি দেখি আসছে নাকি। এই যে আমার ডিস্ট্রিক্ট ম্যাপ, এই যে আমার আসছে, এটা আমার ডিস্ট্রিক্ট ম্যাপ হিসেবে আসছে। এরপর বলছে কি এটাকে কী করতে হবে, এটাকে হচ্ছে আমাদের হলো জেপিজি ফাইল হিসেবে করছি, এবার এটাকে প্রিন্ট করবো। এখন প্রিন্ট কীভাবে করবো? প্রিন্ট হচ্ছে হলো এটাই হচ্ছে দিয়ে দিলে, পেনের উপরে দিয়ে দিলেও হয়ে যাবে, বা হচ্ছে আপনারা হলো ওয়ার্ডে নিয়ে তারপর প্রিন্টে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সেম ইমেজ যেভাবে ইনসার্ট করে সেভাবে।